হ্যাঁ, সাবধানে যেও। ছোট মেয়ে নিয়ে আসলো একটা গরম কাপড়ের নাইটি, এটা এখন একটু সেলাই করতে দেবো। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, উঠেছি তো অনেকক্ষণ আগে, ভিডিওটা শুরু করলাম এখন। ছোট মেয়েও আসলো, তো আমার জন্য একটা নাইটি নিয়েছিল, সেটাও সেলাই করতে দেওয়া হয়েছিলাম, কিন্তু ওকে তো পাওয়া যাচ্ছে না, কোথায় আছে কি জানি। তো ভিডিওটা এখন থেকে সময় রান্না বান্না সেরকম কিছু নেই। ভিডিওটা শুরু করলাম আজকে নিচের রুমের থেকে, খালিই থাকে, শুধু যাতায়াত করি আর মেয়েরা সাইকেল রাখে, সেটা আর কোনো কাজ নেই। আর মেয়ে মেয়ে ভাইকে চান করিয়ে দিয়েছে, আমি চাটা খাইয়ে দিলাম, আর ও চলে গেছে অফিসে। এখন বাকি টুকটাক কাজগুলো করবো। রান্না বান্না সেরকম নেই, কি মশা উঠছে এই নিচের রুমে, প্রচুর মশা। আজকে রান্না বান্নাও নেই, দেখি বিকালবেলা যদি লাগে কিছু করব। চান টান হয়ে গেছে, বসিয়ে রাখা হয়েছে, পরে বিছনায় উঠাবো। ছোটো মেয়ে আজকে অফিস যায়নি, ছোটো মেয়ে আজকে অফিস বন্ধ আছে, তাই যায়নি। তো এখন দেখি খাইয়ে দাইয়ে তারপরে একবার উঠাবো। তো আজকে এখানে পৌষ মেলাও আছে, আর কি বলে পাশেই কালী পুজো আছে অনেকে আজকে। দেখি যদি থাকে তো যাবো, গিয়ে একটু দর্শন করে আসবো চান টান করে। ছোটো মেয়ে দিদিবাড়ি ছিল, তো শ্যামনগর মেলার থেকে এই পুতুলটা কিনে নিয়ে এসছে। ও মেয়ের বাড়ি তো শ্যামনগর পার হয়ে যেতে হয়, তো আমি এখান থেকে এই পুতুলটা কিনে নিয়ে এসছে। হ্যাঁ, বিছনায় উঠবে, বিছনা ওঠার জন্য 2 দিন পরে বিছনার থেকে উঠানো হলো, তাও বিছনায় শোয়ার জন্য। পায়ের খাবার নিয়ে বসলাম, হরলিক্স দিয়ে মুড়ি দিয়ে খাইয়ে দিচ্ছি। বিছনা চাদরটা চেঞ্জ করে ভাইকে শুয়ে দিলাম, শুয়ে আছে, শুয়ে থাক। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন শুধু ভাত খাওয়াতে হবে দুপুরবেলা। এখন কটা বাজে? 12টাও বাজেনি। বিছনা উঠিয়ে কাপড় ভিজিয়ে আসলাম, ভিজিয়ে এখন রান্নাঘর পরিষ্কার করতে চলে আসলাম। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব নোংরা ফেলতে। আজকে বাসন বেশি নেই, কারণ আজকে রান্না বান্না কিছু হয়নি, কালকে যা ছিল সব সেগুলোই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তলে জল টল ভরা হয়ে গেছে। এখন নোংরা ফেলবো, নোংরা ফেলে কাপড় দিয়ে চান করবো, পুজো দিতে হবে। এদিকে ফুলকপির পকোড়া করে নিচ্ছি ভাতের জন্য। ভাতটা তো গরম বসিয়ে দিয়েছি। আর এদিকে যে ভাইয়ের ভাতটা দিয়ে দিলাম, আজকে মেয়ে বাড়িতে আছে, খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, নাগেছে ইয়া, আহারে আহারে। ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন মা মেয়ের খাবারটা নিয়ে বসলাম। ওই যে ফুলকপির পকোড়া করলাম, ধনেপাতার চাটনি দেবো।
এটা খাবি না, এটা শুটকি। উপরে ছাদে আসলাম, কাপড় চোপড়গুলো খেয়ে দিয়ে এসছি না, খেয়ে বেশিক্ষণ বসিনি, চলে এসছি ছাদে। কাপড় চোপড়গুলো একটু তুলে নিই, তারপর গেট তো বলে বন্ধ করবো না, মেয়ে বন্ধ করবে, ওর ভিডিও শ্যুট আছে নাকি, তার জন্য ও পরে বন্ধ করে নেবে। তাই আমি কাপড় চোপড়গুলো তুলে নিই। কাপড় চোপড় সব তোলা হয়ে গেছে, একটু ঘুমা, এখন একটু শুবো। কাপড় সব ঘর ভিতরে শুকোতে দিয়ে দিলাম, একটু শুই। 9:30 বাজে, ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম। কি হাসি, ছোটো মেয়ে খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটা শেষ করতে আসলাম, দুপুরবেলার থেকে আর হয়নি, শরীরটাও একটু বিষ ব্যথা করছে, ভিডিওর সামনে আসেনি। আজকে ভিডিওটা এখানেই রাখছি। যদি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। আজকে শুভ সংক্রান্তি, শুভেচ্ছা জানালাম পৌষ সংক্রান্তির।